চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন আপনাদের বিষয়ে একটা জানা জরুরি যে বিমান বাংলা এয়ারলাইন্সে কিন্তু কার্গো হেল্পার পদে 200 জন লোক নিচ্ছে এবং এই আবেদন তো অনলাইনে আবেদন চলছে। এই মাস পুরো আবেদন চলবে। মাত্র মাধ্যমিক পাস যদি থাকে, আপনাদের এসএসসি পাস থাকলে 18 থেকে 32 বছর বয়স যাদের আছে সকলে আবেদন করতে পারবেন। এখন একটা বিষয় হলো, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া, মেয়েদের জন্য এই চাকরিটা কেমন হবে? যে কার্গো হেল্পার ক্যাজুয়াল পদের চাকরি, আসলে এই নিয়োগটা আমার হাতে আছে, যে মেয়েদের জন্য চাকরিটা কেমন হবে? যেহেতু এখানে নিয়োগে বলছে যে কার্গো হেল্পার ক্যাজুয়াল, এখানে এসএসসি পাস থাকতে হবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর অবধি, বাংলাদেশের 64 জেলা থেকে। সেক্ষেত্রে মেয়েদের জন্য চাকরিটা কেমন হবে, আজকের আমি এই ভিডিওতে আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাদের চাকরি আসলে করতে পারবে কি না, চাকরি হওয়ার পরে চাকরিটা কেমন হবে, সম্পূর্ণ বিষয়বস্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলুন ভিডিওটা শুরু করে দেয়। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কার্গো হেল্পার ক্যাজুয়াল পদ, বেতন বিভাগ 1। এখানে 200টি শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি। 18 থেকে 32 বছর অবধি যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন। সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই নর্মভদ্র এবং সুস্থ অধিকারী হতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। এবং অধিক ভার উত্তোলনের 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে। এখন আমরা নিয়োগটা এখানে রাখি, এখন বিষয়বস্তুটা বলে দিই। তার আগে আমার ইউটিউব চ্যানেল যারা নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে নেন। এখন বিষয়বস্তুটা হলো ভাই, কার্গো হেল্পারের কাজ কি, এই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিছি 2টা। একটা দিছি বিমান বাংলা এয়ারলাইন্সের কার্গো হেল্পারের কাজ কি, তারপর চাকরিটা কেমন হবে, এই বিষয়ে কিন্তু ভিডিও অলরেডি আমি দিয়েছি। তার মানে আপনারা বুঝতে পারছেন। তারপর একটু বলি, যদি এইগুলা কেউ না দেখে থাকেন যে কার্গো হেল্পার পদের কাজ কি, আবার এখানে আর একটা পয়েন্ট আছে যে 89 দিন পর চাকরি চলে যাবে, সেই প্রেক্ষিতে আর একটা বিষয়বস্তু হলো 89 দিন পর চাকরি চলে যাবে, সেই প্রেক্ষিতেও কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিছি সেই বিষয় এবং কার্গো হেল্পার, তারপর তাদের বেতন, এই সুযোগ সুবিধা নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমি অলরেডি আপলোড দিছি। সবগুলো ভিডিওর লিঙ্ক আমার এই যে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওইখানে ক্লিক করে আপনারা কিন্তু এগুলো সম্পূর্ণ দেখে নিতে পারবেন। এখন কার্গো হেল্পারের মূলত কাজ হলো, যখন বাহির থেকে একটা বিমান আসবে, বিমানের মধ্যে যে মালামাল থাকবে, লাকিস, তারপর বিভিন্ন সরঞ্জাম মালামাল থাকবে, এগুলো বিমানবন্দর অবধি কিন্তু পৌঁছে দেওয়া কাজ। আবার যখন বাংলাদেশ থেকে কোনো বিমান অন্য দেশে উত্তর যাবে, সেই ক্ষেত্রে এই মালামালগুলা বিমান এই থেকে এটাকে এই যে বিমানবন্দর থেকে এটা কিন্তু নিয়ে কার্গো হেল্পারে উঠানোর মানে কার্গো বিমান বা বিমানে উঠানোর কাজ হলো কার্গো বিমানের মূলত কাজ, কার্গো হেল্পারের মূলত কাজ। এখন এই যে মালামালগুলো আপনারা এইতে এয়ারপোর্ট থেকে সরাসরি বিমানে উঠাবেন, এটা হলো একজন কার্গো হেল্পারের মূলত কাজ। আর বিমান থেকে যখন আসবে, এইটা নিয়ে বিমানবন্দরে আসবেন, এই মূলত কাজ। উঠা নামা মোটামুটি লোডার যেরকম কাজ করে, আমি একটু ভুল হয়েছে, আমি একটু সহজভাবে বলে দেই। মোটামুটি যে একটা লোডার, যারা মাল টানে, যাদের বলে লোডাররা যেভাবে কাজ করে, সেই প্রেক্ষিতে একজন কার্গো হেল্পার মূলত কাজ করে থাকে। এখন এটা মূলত একটু কষ্টদায়ক বা একটু পরিশ্রমের কাজ। অনেকে বলছেন ভাই এটা কি অফিসিয়াল চাকরি? না ভাই, এটা মূলত একটু পরিশ্রমের এবং একটু কষ্টদায়ক কাজ। মালামাল উঠানো নেওয়া, এই ধরনের কাজগুলো কিন্তু তাদের করতে হবে। এখন বিষয়বস্তু অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই, তাহলে মেয়েদের চাকরি নেওয়া উচিত নাকি? এখন আপনাদের না বলবো না, আপনারা যদি মনে করেন চাকরিটা করবেন, তাহলে আপনি যদি কর্মঠ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আবেদনটা করতে পারেন এবং চাকরি করতে পারেন। আর সকলকে বলি, আপনারা যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ত্রুটিমুক্ত নির্ঝামেলা আবেদনগুলো করতে পারবেন। অ্যান্ড যারা অলরেডি আবেদন করছেন, বিগত সালে প্রশ্ন সহ নতুন একটি সাজেশন তৈরি করা হয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা আমার কাছ থেকে নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যারা সাজেশন নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন আবেদন করলেও। এখন আপনারা যদি কর্মঠ হয়ে থাকেন যে আপুরা কাজ করতে পারবেন, তারা আবেদন করেন, তাদেরকে আমি বলবো। এছাড়া যদি আপনারা ওই যে কাজ করতে ভয় পান বা এই টাইপের কিছু, তাহলে আপনাদের আবেদন করার কোনো ধরনের প্রয়োজন নাই। সেই প্রেক্ষিতে আসলে আমার ভিডিওগুলো দেখলে বুঝবেন যে এটার কাজ কি, এটা কষ্টদায়ক কাজ নাকি, এটা কি ধরনের কার্য পরিচালনা করতে হয়, এই ধরনের অনেকগুলো ভিডিও আমি আপলোড দিছি। তাহলে আশা করি আপনাদের একটা ধারণা আসবে।
তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজের ধরন, কাজের পলিসি কী ধরনের সব জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে ধারাবাহিকভাবে ভিডিও আসবে। আসসালামু আলাইকুম।